তো হ্যালো মাই অল ডিয়ার সাবস্ক্রাইবার ফ্রেন্ড, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো সব ফুল ফুটে গেছে, দু একটা ফুল আজকেও ফুটবে। তো ভিডিওটা অনেকদিন আগে করেছি, পোস্ট করিনি, আজকে এডিট করে পোস্ট করলাম। তো আজকে দুটো ফুল ফুটবে এবং অনেকগুলি ফুল ফুটে গেছে, এবং এই ফুলগুলো যাতে ঠিকঠাকভাবে ফলে সেট হয় এবং ফলগুলির সাইজ যাতে অনেকটাই বড় হয়, এই জন্য গাছের গোড়ায় কী কী সার আপনারা দেবেন, এই নিয়েই মূলত আজকের এই ভিডিওটি। তো এই মুহূর্তে গাছে নতুন কুঁড়িও এসছে, অনেকগুলি গাছেই প্রায় কুঁড়ি চলে এসছে, সব গাছে এখনও অবধি আসেনি। তো যেগুলি এসছে আপনাদের সামনে সেগুলি দেখাচ্ছি, এবং গাছের গোড়ায় আমি সার দিয়ে দিয়েছি। এখন আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে কী কী সার গাছে এই সময় প্রয়োগ করবেন। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন এবং ভিডিওর সঙ্গে থাকুন। তো দেখে নিন, এটি হলো ইসরায়েল ইয়েলো। এই গাছের গোড়ায় আজকে সার প্রয়োগ করে আপনাদের দেখাবো কী কী সার এই সময় আপনারা দেবেন, কী কী সার দেবেন না। তো অনেকগুলি ফুল এসেছিলো, সব ফুল সেট হয়ে গেছে, এবং আরও পাশের গাছগুলি আপনারা দেখতে পারেন প্রচুর পরিমাণে ফুল এসেছিলো এবং আগের প্রচুর পরিমাণেও ফল সেট হয়েছে। তো বেশি সময় নষ্ট করে না করে দেখে নিন আপনারা কী কী সার দেবেন। তো সার প্রয়োগ করার আগে আপনারা অবশ্যই গাছের গোড়ার আগাছাগুলি পরিষ্কার করে নেবেন। আমি যেমনভাবে পরিষ্কার করে নিচ্ছি। খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নাহলে সারগুলো সবই আগাছায় খেয়ে নেবে, তখন গাছের গ্রোথ ভালো হবে না। তো এখন আমি দেব জৈব সার। আপনারা যে কোনো জৈব সার নিতে পারেন, গোবর সার বা ভার্মি কম্পোস্ট অথবা কিচেন কম্পোস্টও আপনারা ব্যবহার করতে পারেন। যেটি আপনাদের হাতে কাছে থাকবে সেটি ব্যবহার করবেন। এবং আমি প্রথমেই পাতলা করে একটা লেয়ার করে দিচ্ছি গোবর সারের, এবং অবশ্যই পুরনো জৈব সার ব্যবহার করবেন। আপনারা আমার মতো ঠিক এইভাবেই একটি গোবর সারের লেয়ার প্রথমে দিয়ে নেবেন, তার উপরেই আজকের সারগুলি যেগুলি আপনাদের দেখাবো সেইগুলি প্রয়োগ করবেন। এবং এখন আপনারা গাছের গোড়ায় কোনো রকম বেশি নাইট্রোজেন আছে এমন সার গাছের গোড়ায় প্রয়োগ করবেন না, যেমন খোলের জল, ইউরিয়া, ডিএপি, এইগুলো এখন একদমই প্রয়োগ করবেন না। এইগুলো প্রয়োগ করলে গাছের সব ফুল ফল ঝরিয়ে দিয়ে গাছ নতুন করে কচি ডাল ছেড়ে দেবে, তখন ফুল নষ্ট হবে। তো গোবর সার আমি একটা লেয়ার তৈরি করে দিয়েছি, এর উপরে আমি এখন দেব নিম খোল। নিম খোলও আপনারা 1 থেকে 2 মুঠো ব্যবহার করবেন, কারণ এখন বর্ষার সময় ছত্রাক যাতে গাছের গোড়ায় না জন্মায় এবং গাছের গোড়া যাতে পচন না ধরে, সেই কারণেই নিম খোল আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। নিম খোল না থাকলে আপনারা ফাঙ্গিসাইডও দিতে পারেন এর পরিবর্তে, সাব ফাঙ্গিসাইড বা ব্লাইটক্স, যেটা আপনারা পাবেন সেটাই প্রয়োগ করবেন। আমি খুব ভালো করে দিয়ে দিচ্ছি যাতে কোনো ছত্রাক গাছের গোড়ায় না জন্মায়, কারণ এখন বর্ষার সময় ছত্রাকের সমস্যা হতেই পারে। তো এখন দিয়ে দেবো জিঙ্ক। এটি হচ্ছে জিঙ্ক, 50 গ্রামের প্যাকেট। এটি হাফ চামচ 1 থেকে 1.5 গ্রাম গাছের গোড়ায় ভালোভাবে ছড়িয়ে দেব। বেশি পরিমাণ এই সার ব্যবহার করবেন না, কারণ এটি রাসায়নিক সার, অসুবিধা হতে পারে, গাছের গোড়ায় শিকড় পড়ে যেতে পারে। জিঙ্কের পরে এখন দেব বোরন। এটি হলো 100 গ্রামের প্যাকেট। এইটিও 1 থেকে 1.5 গ্রাম বা হাফ চামচ গাছের গোড়ায় ভালোভাবে ছড়িয়ে দেব। বেশি পরিমাণ দেবেন না, শিকড় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য পরিমাণ দিলেই যথেষ্ট। তো এখন দেব ম্যাগনেসিয়াম সল্ট।
এটুকু হাফ চামচ 1 থেকে 1.5 গ্রাম গাছের গোড়ায় ছড়িয়ে দেবো। ভালো করে ছড়িয়ে দিতে হবে যেন এক জায়গায় না হয়ে যায়, ভালো করে মিশিয়ে দেবো। তো এরপরে আমি আবার কিছুটা জৈব সার নিয়ে উপরে চাপা দিয়ে দেবো, যাতে এগুলো ধুয়ে না যায় বৃষ্টি হলেও। এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টি হচ্ছে। তো আপনাদের দিকে যদি খুব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে, আপনারা সার প্রয়োগ কিছুটা পরে করবেন। আজকে একটু সুযোগ পেয়েছি বলেই সার প্রয়োগ করে দিচ্ছি। তো এই সময় আপনারা অবশ্যই প্রতিদিন 10 দিন পর পর অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এবং তার সাথে পিঁপড়ে মারার ওষুধও তার সাথে ব্যবহার করবেন, যাতে পিঁপড়ের উৎপাতটা একটু কমে এবং ফল ফুল ভালো থাকে। আপনারা দেখতে পাবেন আমার গাছে কিন্তু কোনো ফাঙ্গাসের রোগ অথবা গোড়া পচন বা গাছ পচে যাওয়ার মতো কোনো রোগ আমার গাছে নেই। এর জন্য আপনাদের বলছি, আপনারা নিয়মিত অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন এবং পিঁপড়ে মারা ওষুধও অবশ্যই ব্যবহার করবেন। আর গাছের গোড়ায় এই সময় কোনো নাইট্রোজেন জাতীয় খাবার গাছের গোড়ায় প্রয়োগ করবেন না, এর ফলে গাছের ফল ফুল ঝরে যেতে পারে। তো এইটুকুই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং হোয়াটসঅ্যাপেও মেসেজ করে বলতে পারেন। এবং আপনাদের গাছে কেমন ফুল ফল ধরেছে, গাছ কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এইটুকুনি।